সকালে ঘুম থেকে উঠেই দেখি আপনাদের ভাইয়া টাটকুনি মাছ নিয়ে আসছে আর নিয়ে আসছে ফুলকপি। সত্যি কথা বলতে টাটকুনি মাছ দিয়ে ফুলকপি আমার অনেক পছন্দ। আর এই নদীর মাছগুলো এত টাটকা ছিল কি আর বলবো। তো খুব ভালোভাবে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। আজকে ফুলকপি দিয়ে এই টাটকুনি মাছগুলো রান্না করব। তো আমি কিন্তু আগে একটি হাঁড়িতে সরিষার তেল গরম করে দিয়ে হলুদ আর লবণ দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এরপরে ওই কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নিব। আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ লাল করে ভাজি না, আমার কাছে মনে হয় কালারটা একটু অন্যরকম হয়ে যায় আর খেতেও তেমন একটা ভালো লাগে না। আর এখন কিন্তু শীতের সবজি প্রায় চলে এসেছে, একটু দাম বেশি, যার কারণে ফুলকপিটা কিন্তু এখন আমাদের খাওয়া হচ্ছিল না। আজকে তাও 50 টাকা কেজি করে ফুলকপি নিয়ে আসতো। কি স্বর্ণের দিন চলে গিয়েছে, 10 টাকার ফুলকপিও মানুষ কিনতে চাইতো না, সেই ফুলকপি 100, 150, 50 টাকা কেজি এখন। যাই হোক, এখন আর বলে মানে কথা বলে আর লাভ নেই, যেটা হওয়ার সেটাই। আগে না হয় একটু বেশি খেয়েছি, এখন না হয় একটু কম খাবো, এই তো। তো তারপরে কিন্তু আমি হলুদ মরিচ একটু লবণ সব কিছু দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তো আমি কিন্তু ফুলকপিগুলো একটু বড় বড় করে দিয়েছি। আমার কাছে ছোট ছোট করে দিলে মনে হয় যে তরকারির সাথে মিলিয়ে যায়। তো আমি কিন্তু ডাঁটাগুলো ফেলে দিইনি। আর যেগুলো বড় বড় ডাঁটাগুলো ছিল সেটাও কিন্তু ফেলে দিব না, অন্য একটা রেসিপি করব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি রান্না করছি এই ফুলকপি ডাঁটা দিয়ে। তো ফুলকপির ডাঁটাটা কিন্তু আমার ফুলকপির চাইতেও বেশি মজা লাগে। আমি কখনোই এই ডাঁটাগুলো ফেলে দিই না। তো যাই হোক, অনেকক্ষণ কষানোর পরে ফুলকপিতে কিন্তু আমি 1.5 থেকে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর যখনই মানে ঝোলটা মানে ফুটে আসবে তখনই কিন্তু মাছগুলো দিয়ে দিব। বিশ্বাস করেন, ফুলকপির তরকারি বাসি কড়কড়া ভাতের সাথে গ্রামে যে খেতাম, বা একদম ওই যে খেতে থেকে যে কিনে নিয়ে আসে না, ওই ফুলকপিগুলোর যে ঘ্রাণ, সেই ঘ্রাণগুলো অনেক মিস করি। এখনও ফুলকপির অনেক ঘ্রাণ আছে, কিন্তু আগের মতো নেই। আর এখন তো সার দেওয়া হয়, যার কারণে ফুলকপিগুলো আগের মতো মান নেই। যাই হোক, এই যে মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর অতি আগ্রহে আপনাদের কমেন্টগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এতে করে আপনাদের সাথে আমার সাথে সুসম্পর্ক তৈরি হয়। যাই হোক, অনেকটাই কিন্তু ঝোল শুকিয়ে ফেলবো, কারণ এই তরকারিটা বেশি ঝোল হলে ভালো লাগবে না। তো আগের দিনগুলো তো আসলেও মিস করি, কড়কড়া ভাতের সাথে এরকম একদম জমে থাকা কনকনে শীতের এই তরকারিগুলো খেতে গ্রামের বাড়িতে সেই স্বাদ লাগতো। সেই স্বাদ, সেই স্মৃতি এখন বেঁচে থাকতে হয়, কিছু করার নেই। কথাতেই আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। তো গ্রামের জীবনটা আমি অনেক মিস করি। যখনই একটু সময় পাই গ্রামে চলে যাই প্রশান্তির জন্য। শহরে বাচ্চা কাচ্চা মানে লালন পালন করতে করতে যখন আমি অনেকটাই মানে কেমন যেন হয়ে যাই, তখন গ্রামে ছুটে যাই। যাই হোক, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। আর এই নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে কিন্তু ফুলকপির যে ঘ্রাণ বা তরকারি কোনোটাই কিন্তু মজা লাগে না শীতের কালে। সত্যি কথা বলতে এটা অভ্যাসের দাস। কারণ আমরা শীতের মধ্যে যে পরিমাণের মানে ফুলকপি, পাতাকপি বা টমেটো, গাজর এবং কি এই টাটকা ধনিয়া পাতা পাই, সব কিছুর মধ্যে কিন্তু ধনিয়া পাতাটা অনেক যায় আর খুবই ভালো লাগে। আর সারা বছর যে ধনিয়া পাতাটা পাই আমরা, সেটা কিন্তু এত ঘ্রাণ থাকে না, মানে এত সুগন্ধি থাকে না, সত্যি কথা বলতে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে। তরকারিটা নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতার ঘ্রাণে সারা ঘর ম ম করছে। যাই হোক, রান্নাটা শেষ। দুপুরবেলায় কিন্তু আজকে ফুলকপি দিয়ে এই টাটকুনি মাছের ঝোল খাবো, খুবই টেস্টি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা। তো সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।